ঢাকা দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে একটি ঢাকা জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর। ঢাকার জিডিপি ১৬২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২০ সালের হিসেবে। এছাড়া ঢাকার পিপিপি ২৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২০ সালের হিসেবে। ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগা সিটি। ঢাকা মহানগরী এলাকার জনসংখ্যা প্রায় ২,১০,০০,০০০। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ৩০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটারের এলাকায় ২৩,০০০ লোক বসবাস করে। ঢাকা শহর মসজিদের শহর নামে সুপরিচিত। এখানে ১,০০০-এর বেশি মসজিদ রয়েছে। এই শহরে রোজ প্রায় ৫ লক্ষ রিক্সা চলাচল করে। বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য কেন্দ্র। ঢাকা শহরের জলবায়ু ক্রান্তীয়, আর্দ্র ও শুষ্ক প্রকৃতির। গড় তাপমাত্রা এপ্রিল মাসে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে সর্বনিম্ন প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ঢাকা শহরে বর্ষাকাল। সে সময় প্রতি মাসে গড়ে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্যের সুবাহে বাংলা বা বাংলা প্রদেশ এর প্রাদেশিক রাজধানী ছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। বিশ্বব্যাপী মুসলিম বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা, এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। ঢাকাতে বিশ্বের সেরা মসলিন কাপড় উৎপাদিত হতো, যদিও আধুনিক ঢাকা শহর বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে। এই সময় নবাবগণ ঢাকা শাসন করতেন। এই সময় কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পরে ঢাকা নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয়। ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে এই শহরে বিভিন্ন সামাজিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রপন্থী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতপূর্বে সামরিক আইন বলবৎ, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন, যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবলীলার মতো একাধিক অস্থির ঘটনার সাক্ষী হয় এ শহর। বাংলাদেশের সংবিধানের ৫-এর ক অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা বাংলাদেশের রাজধানী। আধুনিক ঢাকা বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের প্রধান কেন্দ্র। এ শহরের নগরাঞ্চলীয় অবকাঠামোটি বিশ্বের সর্বোন্নত হলেও দূষণ, যানজট ও জনসংখ্যা বৃদ্ধির কারণে যথেষ্ট পরিষেবার অভাব ইত্যাদি শহরের সমস্যাগুলো এখানে প্রকট। সাম্প্রতিক দশকগুলোতে ঢাকার পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও গণপূর্ত ব্যবস্থার যে আধুনিকীকরণ হয়েছে তা বিশেষভাবে লক্ষণীয়। সারা দেশ থেকে প্রচুর মানুষ ঢাকায় আসে জীবন ও জীবিকার সন্ধানে। এই কারণে ঢাকা হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী। ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে। কথিত আছে যে সেন বংশের রাজা বলাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল, তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। আবার অনেক ঐতিহাসিকের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাহদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনীই লোকমুখে কিংবদন্তি রূপ নেয় এবং তা থেকে শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখযোগ্য যে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল।
ঢাকা নগরীকে বর্তমানে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে: ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর। ঢাকা দক্ষিণই হল পুরাতন মূল নগরী, ঢাকা উত্তর ঢাকা নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত। ধারণা করা হয় কালের পরিক্রমায় ঢাকা প্রথমে সমতট, পরে বঙ্গ ও গৌড় প্রভৃতি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্টীয় ১৩০০ শতাব্দীর শেষের দিকে মুসলমানেরা ঢাকা দখল করে। মোগল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ১৬ জুলাই ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুযায়ী ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখা হয়। সম্রাট জাহাঙ্গীরের জীবিতকাল পর্যন্ত এ নাম বজায় ছিল। এর আগে সম্রাট আকবরের আমলে বাংলা, বিহার, উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ছিল বিহারের রাজমহল। সুবাহ বাংলা তখন চলেছিল মুঘল বিরোধী স্বাধীন বারো ভূঁইয়াদের রাজত্ব। বারো ভূঁইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। এরপর সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতিকে রাজমহলের সুবেদার নিযুক্ত করা হয়। তিনি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। সুবেদার ইসলাম খান চিশতি দায়িত্ব নেবার পর মাত্র ৫ বছরের মধ্যে বারো ভূঁইয়ার পতন ঘটে ও বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবে বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে। ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকা সুবা বাংলার রাজধানী হলেও সুবা বাংলার রাজধানী বারবার পরিবর্তন করা হয়েছে। ১৬৫০ খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ খ্রিস্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এরপর বেশ কিছুকাল ঢাকা নির্বিঘ্নে রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদকুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর ঢাকায় মুঘল শাসনামলে চলত নায়েবে নাজিমদের শাসন, যা চলেছিল ১৭৯৩ সাল ব্রিটিশ শাসন শুরু হবার আগ পর্যন্ত। ব্রিটিশরা রাজধানী হিসাবে কলকাতাকে নির্বাচন করলে ঢাকার গুরুত্ব আবারও কমতে থাকে। এরপর দীর্ঘকাল পরে ১৯০৫ খ্রিস্টাব্দে ঢাকা আবার তার গুরুত্ব ফিরে পায়। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়। কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল ১ই আগস্ট ১৮৬৪ সালে এবং পরবর্তীকালে ১৯৭৮ সালে এটি কর্পোরেশনে উন্নীত করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে দুটি স্বশাসিত সংস্থা ঢাকা শহরের পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছে। ঢাকা শহর সম্পর্কে একটি মজার তথ্য ঢাকা বিশ্বের মধ্যে রিকশার রাজধানী নামে পরিচিত। প্রতিদিন গড়ে প্রায় ৪ লক্ষ রিকশা চলাচল করে ঢাকাতে। রিকশা ও ইঞ্জিন চালিত অটোরিকশা ঢাকার অন্যতম প্রধান বাহন। আর এই শহরে যে প্রায় ৪ লক্ষর বেশি রিকশা চলাচল করে তা অন্য সকল দেশের মধ্যে সর্বোচ্চ।